না বাড়িয়ে বিষয়টা আমরা বলা শুরু করি। তো তার আগে বলি যে বিষয়টা হচ্ছে যে আদতেই কি আমাদের নবী মক্কা থেকে মদিনায় গেছিলেন কিনা, তারপরে আমরা যে মক্কা বিজয়ের কাহিনী টাহিনী শুনি এগুলো আসলেই ঘটেছিল কিনা এই বিষয়ে আমরা কিন্তু হাদিস থেকেই হিন্টস পাচ্ছি এগুলো মনে হয় আসলে ঘটেনি। কিভাবে বুঝলাম জানেন? ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা হাদিসেই যাই। সুনানে আবু দাউদ, অধ্যায় হলো 36, আদাব, মানে আদব 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 কায়দা। তো এখানে এই 4785 নম্বর যে হাদিস এখানে আপনারা দেখছেন, অনেক বড় একটা হাদিস, এখানে এখানে দেখুন যে বলছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ফাগ ওয়া খুজাই রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আহ্বান করেন আর তিনি ইচ্ছা করেন আমাকে কিছু টাকা পয়সা সহ আবু সুফিয়ানের কাছে পাঠাবেন, যাতে তিনি তা মক্কা বিজয়ের পর কুরাইশদের মাঝে বিতরণ করতে পারেন। তিনি আমাকে বলেন, তুমি তোমার সাথে সফরের জন্য একজন সঙ্গী নির্ধারণ করো। খেয়াল করুন, যে কেউই কিন্তু এটা স্রেফ নর্মাল পড়ে যাবে, তার কাছে কিন্তু এর মধ্যে কোনো পয়েন্ট কিন্তু হবে না। কিন্তু যে নাকি পুরা কাহিনীটা জানে, অর্থাৎ আমাদের নবীর মক্কা জীবন, তারপরে মদিনার জীবন, এই বিষয়গুলো যদি জানে এবং মক্কাতে তার বিরোধী কারা ছিল, এইগুলো যদি জানে, তাহলে কিন্তু সে পট করে তার কাছে কিন্তু একটা মানে ব্রেনে একটা শক দিবে। কেন জানেন? কারণ হচ্ছে আমাদের নবী কিছু টাকা পয়সা কার কাছে পাঠাচ্ছে? আবু সুফিয়ানের কাছে, তাই না? তো মক্কার নেতা আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করেনি তখনও, এবং তখনও তো আবু সুফিয়ান তো তখন আমাদের নবীর বিরোধিতা করে যাচ্ছে, তাই না? বিরোধিতা করে যাচ্ছে তো। তাহলে যে, এবং অন্য কথায় আমাদের নবীর চরম শত্রু, ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান কিন্তু তখনও। অনেকে মনে করবে যে আবু সুফিয়ানের এক কথা এখানে লেখা আছে উনি তো ইসলাম গ্রহণ করছিলেন না। উনি ইসলাম গ্রহণ করছিলেন, আমরা অন্যান্য যে বর্ণনাতে পাই সেটা হলো যে আমাদের নবী যখন মক্কা বিজয় করেন সেই দিন উনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার আগে না। কিন্তু এই ঘটনাটা কিন্তু মক্কা বিজয়ের আগের। দেখুন যে এই জন্য খুব পরিষ্কার বলছে, আর তিনি ইচ্ছা করেন আমাকে কিছু টাকা পয়সা সহ আবু সুফিয়ানের কাছে পাঠাবেন যাতে তিনি তা মক্কা বিজয়ের পর কুরাইশদের মাঝে বিতরণ করতে পারেন। কি হলো তাহলে? মক্কা বিজয়ের আগের ঘটনা। মক্কা বিজয়ের আগে আবু সুফিয়ানের কাছে আমাদের নবী কিছু টাকা পয়সা পাঠাচ্ছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে যে মক্কা বিজয় হয়ে গেলে সেই টাকা কি করা যাবে? কুরাইশদের মধ্যে বিতরণ করা যাবে। কিন্তু কথা হচ্ছে মক্কা বিজয়ের আগে তো আবু সুফিয়ান আমাদের নবীর শত্রু, ইসলামের শত্রু। আমাদের নবী তার কাছে কিভাবে টাকা পাঠায়? আমাদের নবী তার কাছে কিভাবে টাকা পাঠাতে পারেন? এটা তো বোঝা যাচ্ছে না। তার মানে কি আসলে আহ, এসব কিছুই না, মানে মক্কা বিজয় অথবা মদিনায় হিজরত, এসবগুলো কি আসলে কোনো বিষয়ই না? মানে এগুলো কি আসলে সব কাল্পনিক নাকি? কি সেটা সেটা মনে হয় না। আবু সুফিয়ান তো তার জানের শত্রু, ইসলামের শত্রু। তো তার কাছে আমাদের নবী টাকা পাঠাচ্ছেন। আপনি কখন একজন মানুষের কাছে টাকা পাঠান? অনেক টাকা আপনি কখন পাঠান? যখন সে আপনার বন্ধু হয়, নির্ভরযোগ্য লোক হয়। আপনি তো আপনার শত্রুর কাছে তো আপনি টাকা পাঠাবেন না। হতে পারে হয়তো কিছুকাল পরে মক্কা বিজয় হবে, ওকে, কিন্তু তাতে কি যায় আসে? তখনও তো সুফিয়ান আমাদের নবীর জানি দুশমন, যেটা আমরা জানি, মানে যে বিষয়গুলো আমাদেরকে বলা হয়, মানে ট্র্যাডিশন যা থেকে আমরা যা জানি, বিষয়টা তো এরকম না। এখন সেই শত্রুর কাছে আমাদের নবী টাকা পাঠাচ্ছেন, বুঝলাম না তো। তো এরপরে অনেক বড় কাহিনী আছে, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে একেবারে নিচের দিকে যেতে হবে। এই দেখেন, লাস্টের দিকে এসে সেই লোক, যে লোকের কাছে আমাদের নবী টাকা পাঠালো, সে বলছে, তখন আমি আমার উটকে দ্রুত গতিতে হাঁকিয়ে নিয়ে দূরে চলে যাই আর তিনি বুঝতে পারেন যে আমি তার নাগালের বাইরে চলে এসেছি। তখন সে এবং তার সাথীরা ফিরে আসে। অবশেষে তিনি একাকী আমার কাছে ফিরে এসে বলেন, আমার কওমের লোকদের কাছে আমার কিছু কাজ ছিল। আমি বলি, হ্যাঁ, হতে পারে।
এরপর আমি মক্কায় পৌঁছে উক্ত মাল আবু সুফিয়ানের কাছে অর্পণ করি। তার মানে ওই যে লোককে পাঠাইছিল মাঝখানে একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনার মানে শেষ মুহূর্ত বললো আর কি। কিন্তু আসল ঘটনা হলো যে এরপর আমি মক্কায় পৌঁছে উক্ত মাল আবু সুফিয়ানের কাছে অর্পণ করি। তার মানে ঘটনা সত্য। আমাদের নবী ঠিকই একজন লোক পাঠিয়ে আবু সুফিয়ানের কাছে টাকা পাঠাইছিলেন, যাতে করে মক্কার লোকদের কাছে মানে কুরাইশদের কাছে সেই টাকা পয়সা দিতে পারেন। এটা কোন ধরনের ব্যাপার? মক্কার কুরাইশরা তো তখনও তার শত্রু। দেখুন যে এখানে শুধুমাত্র যে সুফিয়ান তার শত্রু তা তো না, মানে সুফিয়ান সহ মক্কার লোকজনও তো তার শত্রু, তাই না? তাহলে তাদের কাছে আমাদের নবী কিভাবে টাকা পাঠাতে পারেন? এটা তো কোনো যুক্তিতে আসে না। একমাত্র এই যুক্তিই এখানে কাজ করা যায়, সেটা হলো যে আবু সুফিয়ানের সাথে আসলে আমাদের নবীর কোনো শত্রুতা টত্রুতা কিছু ছিল না। এটাই বুঝায় না। এতবাদে কুরাইশদের কাছে উনি টাকা দিবেনই বা কেন? কুরাইশরা তো তখন ইসলাম গ্রহণ করেনি। তো তারা তো তখনও আমাদের নবীর শত্রু। আর যদি ধরা যাক যে কিছু লোক হয়তো তলে তলে নবীর সাথে যোগাযোগ ছিল, তারা হয়তো ইসলাম গ্রহণ করছিল, কিন্তু কথা হচ্ছে যে আবু সুফিয়ান তো ওখানকার নেতা, ওখানকার সর্দার, তারই নেতৃত্বেই তো অনেক সময় এই নবীর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ হতো। আর সে তো ইসলাম গ্রহণ করেনি। তো সেই নেতার কাছে যদি আমাদের নবী টাকা পাঠায়, এবং নিশ্চয়ই তাহলে তার মানে যাই হোক, ওইগুলো আমি গেলামই না। আসল কথা হচ্ছে যে আবু সুফিয়ান তো তার শত্রু। তার কাছে কিভাবে টাকা পাঠায়? তাহলে এর একটাই ব্যাখ্যা, একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আবু সুফিয়ানের সাথে নবীর কোনো শত্রুতা বলে কোনো কিছুই ছিল না। এগুলো কমপ্লিটলি আমার মনে হয় ওই যে আব্বাসীয় খিলাফতের আমলে ওই যে হাদিসের নামে গল্প কিসসা, এগুলো তৈরি করা হয়েছে একটা আবহ তৈরি করার জন্য। কেন? কারণ আগের নবী রসুলদের ক্ষেত্রেও তো জীবন ওই রকম ঘটছিল। যেমন আপনি যদি ইব্রাহিমের কথা বলেন, সেও তার বাড়ি থেকে মানে তাকে চলে যেতে হয় তার অঞ্চল ছেড়ে। তারপরে একটা পর্যায়ে সে সেই সফল হয়। তারপরে যদি মুসা নবীর বিষয়ে আমরা দেখি, তাকেও সেই বিজয় অর্জন করতে হয়। ওই যে মিশর থেকে চলে এসে ওই যে বর্তমানে ইসরায়েলে, এরকম তো আমাদের নবীর ক্ষেত্রে তো সেরকম কোনো কিছু ছিলই না। সুতরাং তাকেও তো ওই রকম ভাবে চিত্রিত করতে হবে। করতে যেই সম্ভবত উনি মক্কা থেকে উনি মদিনায় চলে গেলেন হিজরত করে, তারপরে আবার ওইটা মানে বিজয় করলেন। এই কাহিনীগুলা কেন জানি মনে হচ্ছে অনেক পরে লেখা। অনেক পরে লেখা এই কারণে যে কারণ এই বিষয়গুলো তো আমরা পাই হাদিসে এবং সিরাতে। তো এই হাদিসগুলো লেখা হয়েছে নবী মারা যাওয়ারও 200 থেকে 250 বছর পরে। আর সিরাতও লেখা হয়েছে ওই একই সময়, তার সম্পর্কিত ইতিহাসগুলোও লেখা হয়েছে ওই একই সময়। ওই সময়ে এসে যখন, অর্থাৎ যে কোনো ঘটনার আগেই আর কি, মানে ইসলাম সম্পূর্ণরূপে একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগেই কিন্তু এই আরবরা সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করে অনেক জায়গা দখল করে ফেলে। এবং কেন কিভাবে সেটা দখল করে সেটাও আমি কয়েকটা ভিডিওতে বলেছি, যে ফ্রন্টিয়ারে পার্সিয়ান এবং বাইজেন্টাইনরা বহু বছর ধরে যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে তারা ওই ফ্রন্টিয়ারে ওই লোকজন মানে সৈন্য টৈন্য রাখতো না। তখন ওই ফাঁকে ওখানে একটা শক্তির মানে একটা শূন্যতা সৃষ্টি হয়। সেখানে আরবরা সেখানে, এবং এই ফ্রন্টিয়ারটা কোথায়? এই যে সিরিয়া এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে। সিরিয়া এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে আপনারা যদি একটু ম্যাপটা দেখেন, আপনারা বুঝতে পারবেন ওই অঞ্চলে এই বিষয়টা ঘটে। ওখানে আরবরা সামহাও একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে তারা দুর্দান্ত গতিতে মানে পূর্বে এবং পশ্চিমে অনেকগুলো জায়গা দখল করে ফেলে। জর্ডান, মিশর, গোটা আরব দেশ, ইয়েমেন, ওদিকে পারস্য, এগুলো দখল করে ফেলে। গোটা ইরান দখল করে ফেলে। কিন্তু ইসলাম তখনও পরিপূর্ণ একটা অর্গানাইজড রিলিজিয়নে পরিণত হয়নি। এখন বিষয়টা কিন্তু আসলেই তাই। আমি হঠাৎ করে আমি আবিষ্কার করে ফেললাম যে দেখবেন এটা বেসিক্যালি ওই সিরিয়া এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চলেই আসলে এই যে যাবতীয় মানে ইসলামের আসলে পত্তন দেখবেন কিভাবে। এখানে এই যে হাদিসটা যেটা আমরা দেখছি এতক্ষণে, যে তিনি চলে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে পড়ে, এবং আমি আমার উটের পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে চলে আসাফির আসাফির নামক স্থানে পৌঁছাই। আসাফির, তাই না? আসাফির জায়গাটা কোথায় দেখি। এটা আমরা একটা ইংলিশ ট্রান্সলেশনে যাই। এই যে ইংলিশ ট্রান্সলেশনে গেলাম যে এই আসাফির জায়গাটা কোথায়।
এই যে হোয়েন আই রিস্ট আল আসাফির, এই যে আল আসাফির দেখছেন, এই আল আসাফিরকে এখন আমি যদি গুগলে যে মারি, গুগলে যে সার্চ মারি এই জায়গাটা কোথায়, এই যে আমি আল আসাফির লিখছি দেখেন, তারপর আপনাদের সামনে আমি আরেকবার লিখলাম যে এই জায়গাটা হলে কোথায়, এই জায়গাটা হলে কোথায়, এই যে দেখেন এই আল আসাফির ভিলেজ ইন সিরিয়া দেখছেন, ভিলেজ ইন সিরিয়া, দেখিয়ে কোথায় আল আসাফির কোথায়, এই যে আল আসাফির, এই যে আল আসাফির দেখি, আল আসাফির কোথায় দেখেন, মানে ওর মধ্যে ইয়ে থাকবে যে এই যে দেয়ার আল ডিয়ের বা দেইর কি জানি কি উচ্চারণ করে, আল আসাফির অলসো স্পেলড দায়ের আল আসাফির, দেয়ার আল আসাফির ইজ এ ভিলেজ ইন সাউদার্ন সিরিয়া। আমরা এখন গুগল ম্যাপে চলে যাই, আমরা এখন গুগল আর্থে চলে যাই, গুগল আর্থে যে এই যে এখানে আমরা দিয়ের আল আসাফির এখানে ইয়ে দিলাম, দিয়ে সার্চ দিলে এই দেখেন চলে আসছে এই যে দিয়ের আল আসাফির, এই যে দিয়ের আল আসাফির এটা কোথায়, যে দামাস্কাসের পাশে দেখছেন, দামাস্কাসের পাশে, এবং এই হলো ইসরায়েল, এই হলো জর্ডান, দেখেন এই হলো মদিনা, এই হলো মক্কা। তো মদিনা থেকে যদি মক্কায় কুরাইশদের কাছে টাকা পাঠাতে হয় তাহলে আল আসাফির পড়বে কোথায়, আল আসাফির তো এখানে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বারবার আমি যে বলছি যে এই যে এইটা বাইজেন্টাইন সাম্রাজ্য, এইটা হলো যে বাইজেন্টাইন সাম্রাজ্য, এই যে টার্কি, এই টোটালটাই বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল যেটা খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে। আর এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো এটা ছিল, এই যে বিশাল অঞ্চল এটা ইরানিয়া, এই অঞ্চলগুলো বাইজেন্টাইনদের অধিকারে ছিল এই অঞ্চলগুলো, কিন্তু এরা পরস্পর এই বারবার এই অঞ্চলে এসে যুদ্ধ করতো, এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর যুদ্ধ করতে করতে মানে শত শত বছর ধরে যুদ্ধ করতে করতে এই পার্সিয়ান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য যুদ্ধ করতে করতে এই অঞ্চলে মানে একটা পর্যায়ে দুর্বল হয়ে গেলে এরাও মানে এরাও দুর্বল হয়ে গেল, এরাও দুর্বল হয়ে গেল, তো এই অঞ্চলে এরা দখলদারিত্ব তেমন একটা বজায় রাখতো না, কারণ হচ্ছে এই জায়গাগুলোতে ছিল আসলে মরুভূমি, এখানে তো তেমন সহায় সম্পদ নাই, কিন্তু এখানে ছিল আরবরা, ওই যে বেদুইন আরবরা, তখন এই জায়গায় যখন এই ক্ষমতার শূন্যতা তৈরি হয় তখন এই অঞ্চল দিয়ে এই টোটাল এই অঞ্চল দিয়ে এই আরব বেদুইনরা জড়ো হয়ে সা করে এই অঞ্চল দখল করে ফেলে, এদিকে এই অঞ্চলে যে মিশর দখল করে ফেলে, এবং এই যে ইসলামের যে পতন আসলে এই অঞ্চল দিয়ে আমরা এই যে দিয়েল আল আসাফির কোথায়, আমরা তো বের করে এটা দিয়েল আল আসাফির বলে কি কোনো জায়গায় ইয়েতে আছে নাকি, মক্কা মদিনার মাঝখানে আছে নাকি, তা তো নাই। তার মানে ওই যে কাহিনীগুলো লিখতে যেয়েও আসলে কিছু সত্যর মধ্যে ঢুকে বসে আছে। আমি এই জন্য সাথে সাথে যখনই আমি হাদিসে কোনো একটা জায়গার নাম পাই, আমি সাথে সাথে সেটা গুগলে সার্চ মারি যে ওই জায়গাটা কোথায় আসলে, তখন আমি মানে বুঝতে পারি যে আসলে বিষয়টা কি। দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে এই মদিনা থেকে নবী একটা লোককে এই মক্কায় এই আবু সুফিয়ানের কাছে টাকা পাঠালো, তাই তো, এর মাঝখানে তো আসাফির বলে কোনো জায়গা নেই, আসাফির বলে কোনো জায়গা পড়ার কথাও না, তাই না, তাহলে ওই জায়গাটা কোথায় আসলো, দেখেন কোথায় সে আল আসাফির দেখছেন। সুতরাং বুঝতেই পারবেন যদি আপনারা একটু অনুসন্ধিৎসা মন নিয়ে, কৌতূহলী মন নিয়ে যদি আপনারা যে কোনো হাদিসে কোনো জায়গার নাম আপনারা যখনই খুঁজে পাবেন সাথে সাথে এটার ইংলিশ ভার্সনে যাবেন, যে ওইটার অরিজিনাল নামটা কি সেটা আপনারা গুগলে সার্চ মারবেন, তখন আপনারা বুঝতে পারবেন। তবে একটা সমস্যা আছে, সেই সময় এক একটা জায়গার নাম একরকম থাকলেও বর্তমানে হয়তো কিছুটা নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু না। এই যে যেমন আমি তো দেখুন এটার ওই জায়গায় লিখছে শুধুমাত্র আল আসাফির, কিন্তু এই জায়গায় একটা দিয়ের শব্দটা আছে, কিন্তু কথা হচ্ছে যে এটা নামের সাথে তো মিলে গেছে। এখন কি এই মক্কা আর মদিনার মাঝখানে আল আসাফির বলে কোনো জায়গায় খুঁজে বাইর করতে পারবে, বা আছে বাস্তবে কোথাও নাই, তাহলে এই আমাদের নবী যাকে পাঠাইছিল সে আল্লাহ ফিরে গেল, সে জায়গাটা কোথায়, সে জায়গাটাতেই মিলে যায় তো। এমনি আমরা যদি ঐতিহাসিক মানে প্রেক্ষাপট যদি আমরা দেখি, আর্থসামাজিক অথবা জিওপলিটিক্যাল ভূমিকা আমরা দেখি, তাহলে তো মিলে যায় তো, এখানে তো মানে কোনো মানে মানে কোনো ধুনফুন করার কোনো তো এখানে কোনো ইয়ে নেই। আর এই মরুভূমির অঞ্চলে এই জায়গায় লোক বসবাস করতো তখন, এটা তো প্রশ্নই ওঠে না, বিশাল জায়গা, লোকজন কম, খেয়ে দেয়ে কাম নাই, এখানে রুক্ষ সূক্ষ্ম পাথুরে জায়গায় লোকজন বসবাস করবে, তাই না। তখন তো বসবাস করার জন্য অনেক উর্বর ভালো ভালো জায়গা ছিল না, যেমন মদিনায় কিছু লোকজন বসবাস করতো, কিছু উর্বর ছিল। আর এই জায়গায় হেইল অঞ্চল বা হাইল বলা হয়,
এখানে মোটামুটি আবহাওয়াটা একটু ভালো, এখানেও কিছু লোকজন বসবাস করতো। কিন্তু এইটা হলো পুরো পাহাড়ি রুক্ষ সূক্ষ্ম জায়গা, এখানে কোনো লোকজনই বসবাস করতো না। আরে মাঝখানে কোনো লোকজনই বসবাস করতো না, করতো ইয়েমেনে। ইয়েমেনে সেই 1400 বছর আগে মানুষ এত ছিল না। খেয়ে দেয়ে মানুষের কাম নাই, তারা এসে রুক্ষ সূক্ষ্ম পাহাড়ি জায়গায় যেখানে পানি নাই, গাছ নাই, পালা নাই, সেখানে তারা বেঁচে থাকবে কি করে? আর একটা সৈন্যবাহিনী গঠন করার মতো সেই ধরনের বিরাট লোক বলো তো থাকার কথা না। আর যদি থাকেও, ওই যে তাবু টাবু টাঙ্গিয়ে হয়তো 2 4 5 10 ঘর হয়তো এক জায়গায় ছিল। কিন্তু আমাদের নবী যেভাবে দল বল গঠন করে বিভিন্ন জায়গায় আক্রমণ করে একের পর এক দখল টখল করলেন, তার জন্য তো অনেক লোক থাকার দরকার। সেই ধরনের লোকজন এই অতীতকালে সেই 1400 বছর আগে এই সব জায়গায় থাকার কথা নাকি? মোটেও থাকার কথা না। সুতরাং সব দিক দিয়ে মিলে তো আমি কোনো মানে বুঝ পাচ্ছি না যে আমাদের ট্রেডিশনাল যে কাহিনী আমরা হাদিস বা সিরাত বা তাফসির অথবা ইতিহাস থেকে পড়ি, তার সাথে তো যে বাস্তবেরই তো মিল নাই। এবং এগুলো তারা লিখতে যে এখানে মাঝখানে মাঝখানে আসলে ইয়ে হয়ে গেছে, মানে ওই যে যদি কেউ কোনো কিছু গোপন করতে চায়, সব চিহ্ন কি গোপন করা যায় নাকি? কিছু কিছু তো থেকেই থাকবে, কারণ অনেক লিখছে, তার মধ্যে ফাঁকে ফাঁকে রয়ে যাবে না? কারণ যে কোনো ভাবে হোক রাজ্য দখল করে ফেলার পরে এখন অতীতে যে কোনো সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে কিন্তু মানে প্রতিষ্ঠিত থাকতো, যেমন বাইজেন্টাইন সাম্রাজ্য খ্রিস্টান ধর্মের ভিত্তিতে, পার্সিয়ান সাম্রাজ্য জোরাস্ট্রিয়ান ধর্মের ভিত্তিতে। এখন নতুন আরবরা তো একটা জায়গা দখল করে একটা বিরাট অঞ্চল দখল করে ফেললো, তাহলে তারা কিসের ভিত্তিতে এটাকে ইউনাইটেড রাখবে? এটা তো বেশি দিন টিকবে না। তখনই তারা বস্তুত এই ইসলামের বিষয়টা তারা, মানে যদিও আমার মনে হয় যে অতীতে আমাদের নবী মুহাম্মদ বলে হয়তো আধ্যাত্মিক কোনো ব্যক্তি ছিলেন, যিনি হয়তো কিছু আদেশ উপদেশ দিতেন এবং যার ভিত্তিতে হয়তো তারা অনুপ্রাণিত হয়েও ছিল। কিন্তু এখানে প্রকৃতপক্ষে অর্গানাইজড ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পিছনে আমার মনে হয় যে নবীর ভূমিকার থেকে পরবর্তী লোকজন, যাদের আমরা বিশেষ করে আব্দুল আল মালিক, উমাইয়া, এই যে আবু সুফিয়ানের ছেলে উমাইয়া, আব্দুল আল মালিক, এবং পরবর্তীতে এদের একটা পর্যায়ে যখন উমাইয়া খিলাফতের পতন ঘটে, তখন আব্বাসীয় খিলাফত যখন ক্ষমতা আসে, তখন এরা সামগ্রিকভাবে নানা রকম কাহিনী টাহিনী তৈরি করে এটাকে অর্গানাইজড করে এবং সেটা বোঝাও যায়। কারণ এই যে আমরা যে যে হাদিসগুলো আমরা পড়ি, একটার বাড়িও কিন্তু মক্কা মদিনায় না। বিস্ময়কর ব্যাপার না যে আমাদের নবী সম্পর্কে হাদিস লেখা হচ্ছে, তার একটারও বাড়ি, মানে বিশেষ করে সহিহ সিত্তার কিতাব যেগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এর সব বাড়ি হলো ইরানে, কারো বাড়ি তাশকেন্ট, কারো বাড়ি উজবেকিস্তান, কারো বাড়ি তুর্কমেনিস্তান, কারো বাড়ি ইরানে। অত দূর, অর্থাৎ 1,500-2,000 কিলোমিটার দূরে যে সমস্ত লোকজন, তারা কিভাবে, তারা জীবনেও কোনোদিন মক্কায় আসেনি, মদিনায় আসেনি, ওখানে বসে বসে তারা আমাদের নবীর জীবনী লিখছেন, আমাদের নবীর আহ, সম্পর্কে হাদিস লিখছেন, এবং সেটা কিভাবে সত্য হতে পারে? অর্থাৎ আপনারা যদি একটু জিওপলিটিক্যাল সিস্টেম বা পরিস্থিতি আপনারা যদি দেখেন, এবং একই সঙ্গে একটু ভূগোল নিয়ে যদি বসেন, ম্যাপ নিয়ে যদি বসেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আমাদের নবীর বিচরণ ক্ষেত্র আমরা যেটা জানি সেটা হলো মক্কা আর মদিনা। সেখান থেকে এই যে যে হাদিস লেখকের বাড়ি, এই যে বুখারি, ওনার বাড়ি হলো সমারকান্দ, তাই না? বুখারাতে, সেটা কোথায়? উজবেকিস্তানে। তারপরে আমাদের ইয়ের বাড়ি, মুসলিমের বাড়ি নিশাপুর, ইরানে। হ্যাঁ, তো এরকম সবার বাড়ি ওদিকে, তো ওকে তো 1,500-2,000 কিলোমিটার দূরে দূরে, তো তারা জীবনে কোনোদিন মক্কা মদিনায় আসেনি, যদিও ট্রেডিশনে বলে তারা নাকি আসছিল, যেটা আসলে বিশ্বাস্য না। তো তারা কি করে আমাদের নবী সম্পর্কে এত কথা লিখতে পারে, এত কাহিনী লিখতে পারে? এগুলো নিশ্চয়ই এত নিজেরা তৈরি করছে, এবং এটা তো তৈরি করা যায়।